পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর আয়নোস্ফিয়ার। এটি প্রায় 60 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই এলাকা চার্জযুক্ত কণা বা আয়ন দ্বারা গঠিত। মাঝে মাঝে এসব কণা একসঙ্গে জমাট বেঁধে ঘনগুচ্ছ তৈরি করে, যা স্পোরাডিক ই লেয়ার স্তর নামে পরিচিত। এবার এই স্তরে মেঘের মতো অদ্ভুত কাঠামোর সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার তথ্য অনুসারে বিজ্ঞানীরা স্পোরাডিক ই লেয়ার স্তরের রহস্য জানতে রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করছে। স্পোরাডিক ই ইলেকট্রোডাইনামিক্স বা সিড নামের এই মিশনের মাধ্যমে 3 সপ্তাহের মধ্যে মার্শাল দ্বীপপুঞ্জের কোয়াজালিন অ্যাটল থেকে বৈজ্ঞানিক যন্ত্র বহনকারী সাব অরবিটাল মহাকাশযান উৎক্ষেপণের পরিকল্পনা করছে। বিজ্ঞানীরা জানান, আয়নোস্ফিয়ারের নিচের অংশে স্পোরাডিক ই লেয়ার স্তর ক্রমাগত তৈরি হচ্ছে, যার কারণে আয়নোস্ফিয়ারের উচ্চ স্তরে পৌঁছানোর আগে রেডিও সংকেত পৃথিবীতে প্রতিফলিত হচ্ছে। ফলে তাদের রেডিও রিসিভার এলোমেলো সংকেত গ্রহণ করছে, যা এই গবেষণায় কিছুটা বিঘ্ন ঘটাচ্ছে। নাসার মিশন কর্মকর্তা আরোহ বরজাতিয়া বলেন, স্পোরাডিক ই লেয়ার স্তর খালি চোখে দেখা যায় না, শুধু রাডারের মাধ্যমে পেঁচানো ও পলমেঘের মতো দেখা যায়। আবার কিছু স্তর মেঘলা আকাশের মতো ছড়িয়ে পড়ে, যাকে গবেষকরা কম্বোল্টিং স্পোরাডিক ই লেয়ার স্তর বলে থাকেন। এটি এমন একটি স্তর যা রেডিও যোগাযোগে হস্তক্ষেপ করে থাকে।